ধন্যবাদ মিডিয়া পার্সনকে। আজকে আমার সুখে বাড়িতে আসা একটাই উদ্দেশ্য। এই দিদি আপনারা দেখছেন আমার পেছনে, উনি বারবার ভুল করেছেন আমাকে যে ওনারা কি এখানে দোকান সুখিয়া এরিয়া, তারা এখানে কয়েকজন ফ্যামিলি এখানে দোকান দিচ্ছে এই হ্যাঁ হাইওয়ে, নিয়ার বাই হাইওয়ে। তো এই দোকান দিয়েই তাদের সংসার, বাচ্চাদের পড়াশোনা, স্কুল খরচ সব কিছু এই দোকানের উপর নির্ভর করে তারা চলছে। তো কিছুদিন আগে তাদেরকে খোয়াই এসডিএম থেকে নোটিশ দেওয়া হয়েছে যে আনলিগেলভাবে তারা হাইওয়ের পাশে যে জায়গাটা অকুপাই করে রেখেছে। এই জিনিসটা শুনে আমি অনেক অবাক হয়েছি। আর এখানে আসার পরে তাদের সঙ্গে কথা বলার পরে আমি জিনিসটা একদম পরিষ্কার বুঝতে পারলাম যে তারা কোনোভাবেই আনলিগেলি এখানে জায়গা অকুপাই করেনি। এরপরে এটাও জেনেছি যে গত সোমবারে তারা এসডিএমের কাছে দ্বারস্থ হয়েছেন, নোটিশ দিয়েছে যে, তো এসডিএম সাহেব এটাই বলেছে যে আপনারা ইনলিগেল অকুপাই করে জায়গা রেখেছে ন্যাশনাল হাইওয়েতে, আপনারা এখান থেকে সরে যান, আপনার কাছে আমরা 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনের সময়ের মধ্যে আপনার এখান থেকে চলে যেতে হবে। এই কথা এসডিএম ওনাকে বলে দিয়েছে। কিন্তু তারাও বলতে চাইছে যে এসডিএমকে, কিন্তু এসডিএম তাদের কথা শুনতে রাজি হয়নি, নারাজ। সো আমার একটাই বক্তব্য বা আমার একটি রিকোয়েস্ট থাকবে, সারা ত্রিপুরাতে শুধু একটা হাইওয়ে না, 6টা হাইওয়ে রয়েছে। আমি দেখি যে সব হাইওয়েতে আশেপাশে এইসব দোকান দেওয়া হচ্ছে। এখন আমার কোয়েশ্চন হচ্ছে এসডিএম প্রশাসনের কাছে, আইন যদি সবার জন্য যদি সমান হয়, তাহলে শুধু খোয়াই থেকে কমলপুর যাওয়ার পথে যেগুলি দোকান দেওয়া হচ্ছে শুধু এগুলোকে কেন ডিটেইন করা হবে? নাম্বার 1 আমার কোয়েশ্চেন। যদি আইন সবার যদি সমান হয়, সারা ত্রিপুরাতে 8টা হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ের মধ্যে আমরা সবাই দেখছি যে এইভাবে দোকান দিচ্ছে, এইভাবেই সব কিছু চলছে। তাহলে কেন শুধু ত্রিপুরাতে, ত্রিপুরা না, শুধু খোয়াই এরিয়াতে পার্টিকুলার তারাকে এখান থেকে নোটিশ দিয়ে এখান থেকে সরিয়ে দেবে? আমার 1 নম্বর কোয়েশ্চেন এটাই। যদি খোয়াই টু কমলপুর সুকিয়ারুতে এই দোকানগুলি যদি সরাইতে হয়, তাহলে সারা ত্রিপুরাতে যত 6টা হাইওয়ের মধ্যে যারা যারা দোকান দিচ্ছে তাদেরকেও সরাতে হবে। আইন, আমি জানি আইন কোনো ডিস্ট্রিক্টে আইন আলাদা আলাদা না, সারা ওভারঅল সব জায়গাতেই সংবিধান সবার জন্য এক। তাহলে শুধু পার্টিকুলার কেন এই শুধু সুকিয়া বাড়ি কয়েকজন ইনোসেন্স আমাদের ত্রিপুরা স্যার তাদেরকে এখান থেকে সরে দেওয়া হবে? এটা আমরা কোনোতেই মানব না। এসডিএম কাছে আমরা এটাই রিকোয়েস্ট করেছি, তারাই রিকোয়েস্ট করেছে যে আমরা কোনো ইনলিগালিভাবে অকুপাই করিনি। যদি আপনারা যদি দরকার হয় আপনারা জায়গা নিয়ে নিন, কিন্তু পরিবর্তে আমাদেরকে এমন একটা জায়গা সুবিধা করে দিন যাতে আমরা এইভাবেই দোকান দিয়ে আমাদের সংসার চালাতে পারে। সো এই জায়গাতে ক্লিয়ার আমি বুঝতে পারলাম যে এসডিএম সাহেব তাদের কথা শুনতে নারাজ, তারা টোটালি নারাজ। তারা যে নোটিশ দেওয়া হয়েছে শর্ট নোটিশ মিন 1 উইক তাদেরকে সময় দেওয়া হয়েছে। যেটা এমনভাবে নোটিশ দেওয়া হয়েছে যাতে কোনো মতেই সম্ভব না। 1 সপ্তাহের মধ্যে অলমোস্ট চলে গেছে, 3-4 দিন চলে গেছে, আজকে বুধবার, আর আগামী মানডেতে আগের সোমবারে তাদের সময় শেষ হয়ে যাবে। সো আমার রিকোয়েস্টটা এখানে, আর আপনারা দিদি, আপনারা ভাই, আপনারা এটাই রিকোয়েস্ট করেছেন যে একসাথের মধ্যে আমাদের সম্ভব না, অন্তত আমাদেরকে এক মাসের সময় দিন। আপনারা বলেছেন, কিন্তু শুনতেন রাজি না। তো এখানে এসে বুঝলাম যে এসডিএম সাহেবের যদি তাদের কথা শুনতে রাজি না হয়, তারা বলেছে যে যদি না শুনে তাহলে আমাদের এই দোকানগুলোকে রক্ষা করার জন্য বা আমাদের সংসার চলার জন্য যে ইনকাম সোর্স এখান থেকে এসেছে এটা রক্ষা করার জন্য আমরা রুট ব্লক করতে বাধ্য হব। তাদের কাছে শুনতে পেলাম, কিন্তু এই দিদি বলেছে যে ভাই আমাদেরকে হেল্প করো। তা আমি এটাই বলেছি যে আমি সময় পাচ্ছি না, আমি আছি তাই আজকে আসলাম। তারা কিন্তু ওই দিন যেদিন আমাদের ফোন করেছে এর পরের দিনে কিন্তু তারা রুট ব্লক করার কথা ছিল, কিন্তু আমি তাদেরকে বুঝিয়ে রেখে দিয়েছি না, রুট ব্লক করলে সব কিছু সমাধান হয় না, কিন্তু কথার মধ্যে আমরা সমাধান আনতে হবে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে এসডিএম সাহেব, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন
आप मेरे वीडियो देख रहे हो तो मैं आपसे यही रिक्वेस्ट करना चाहूँगा, लॉ सबके लिए समान है, पार्टिकुलर खोवाई डिस्ट्रिक्ट के लिए लॉ अलग नहीं है। मुझे पता है ओवरऑल त्रिपुरा में 6 ऐसे हाईवे है, सब हाईवे के पास ऐसे दुकान। मुझे जब आप मुझे फुटेज चाहिए, आपको वीडियो चाहिए, मेरे पास है, मैं दे दूँगा। जब आपको इसको डिटेन करना है ना, सारा त्रिपुरा ओवरऑल सब त्रिपुरा का दुकान को आप डिटेन करना होगा ओवरऑल, नहीं तो हम लोग किसी भी हाथ पे जाने के लिए हम लोग मजबूर हो जाएंगे। আমরা ভাবছি একটা বাজারের মধ্যে একটা আমরা সবাই বাঁচার লাগে গরিব মানুষ, এখানে যে যারা যারা দোকানপাট করার লাগে উদ্যোগ নিয়েছেন স্যার, কেউ সম্পদ নাই, সব পেট ভোগা আমরা। এই কারণেই স্যার আমরা এখানে বহুত দূরে দূরে আমরা স্যার, কই মানিকমান্ডার, কই মেহেন্দি, কই দুরাই, কই শ্রীরামপুর, আমরা দিন দিনে গিয়ে আমরা আবার সকালে এসে আবার আমরা দোকানপাট করার মতো ক্ষমতা নেই। সেই কারণে আমরা এখানে যাই হোক, কেউ বা চাপটা ঘর বানাই নিল, কেউ বা এমনি চাপটা পলিথিন দিয়া এটা সম্বলের উপরে করাইছে। কিন্তু হঠাৎ করে আমার কাছে গত মাসের এই মাসেই তো যেমন নাকি জানি 8 তারিখে, তখন হঠাৎ করে নোটিশ আসে যে 8 তারিখে ফার্স্ট নোটিশের। তো আমরা তো এত তো বাড়তাম পারি না স্যার, যে আজকে নোটিশের মূলে গেলাম, এখানে গিয়া বলল যে আপনার পক্ষে এখানে থাকা সম্ভব না, যে বারে বারে নোটিশ যাইতেছে। যে এই বারে বারে নোটিশটা যে স্যার কই থেকে যাইতেছে যে আমরা তো বুঝতাম পারছি না। এরপরে এইখানে এই অফিসার এই দিনে SDM ছিল না, এরপরে এই অফিসারে কইল আপনারা লাগিয়া আবার আগামী 20 তারিখে আসতে হইবেন এখানে নোটিশ। তো দেখি যে 19 তারিখে আমরা উপস্থিত হয়েছি। হওয়ার পরে স্যার যে আমরা রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, যে বললো যে হিন্দি তো আমরা জানি না স্যার। এরপরে এখানে একজন আমাদের বাঙালি সম্প্রদায়ের একজন অফিসার ছিল, তাই নিয়ে বললো এটা এখানে রিকোয়েস্ট করার জায়গা নাই, তোমরা সই দেওয়া যাও। তোমরা 7 দিনের টাইম দিলাম, এই 7 দিনের ভিতরে যদি না ছড়ে তাহলে আমরা দরজার দিয়া তোমরা দোকান পাতিও বাঙালি মিলিয়ে। এরপরে স্যার আমরা তো স্যার সাধারণ মানুষ স্যার বুঝতাম পারি না, ওখানে আমরা এখানে এই অফিস থাকি যে আমরা কিভাবে আইলাম আমরা নিজেও জানি না, হস্তনষ্ট হয়ে। যদি আমরা যদি কথা বলার যদি সুযোগ দিত তাহলে তো একটু SDM সাহেবের লোকে একটু আলোচনা বিষয়গুলো রাখলাম না, যে আজকে আমরা সময়টা হইলে দাও, 1 মাসের সময় চাইলাম, কয় না 7 দিনের উপরে দেওয়া যাইত না, এইরকম আমরা করছে স্যার। এটা SDM হিন্দি দিয়ে 7 দিন নাই এই কথা বললো স্যার। এরপরে তো আপনার মেইন উদ্দেশ্য কি, আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি স্যার যাতে এখানে আমরা এই বেচা কিনা করে চলতাম পারি, ছেলে সন্তানদের যাতে মানুষ করতাম পারি। আমরা দিন বুগা, এখান তো নেই আমরা চাউল কিনতে হয়, এখান তো নেই ডাল কিনতে হয়, ছেলে সন্তানের পড়াশোনার খরচ, কাপড়ের খরচ, এখানে প্রাইভেটের খরচ, এইসব দিতে গিয়া স্যার হয়তো আমরা দেখলে তো স্যার এমনি ভালোই দেখা যায়, কিন্তু আমরা দিন বুগা মানুষ হয়তো 1 হক তো খাইলে স্যার আমরা আরেক হক তো খাই না, দিনের বিরে আমরা 2 হক তো খাইয়া থাকি, কোনোরকম বাচ্চা থাকি। কারণ ছেলে সন্তানের আরেকটা বিষয় আছে, ছেলে সন্তানের বাঁচার লাগে আমরা বন্ধন নেওয়া হয়েছে, এই বন্ধন নেওয়ার লাগে আজকে বন্ধনের লাগে আমরা খাইতাম পারি না, পোলা পানের কাগজপত্র ঠিক মতো সময় দিতাম পারি না। তো আজকে এইটাই স্যার আপনারা আইসেন, ভালো হয়েছে, আমরা যাতে মঙ্গল মতো থাকতাম পারি, যাতে ভবিষ্যতে আমরা সুখ শান্তি করে এখানে একটা ব্যবসা, আমরা এখানে কোনো দখলদারি না কোনো স্যার, আমরা একমাত্র দোকান দিতাম, আমরা পেট বুগা বাঁচতাম। যদি আপনারা স্যার যদি কোনো কারণে যদি আমাদের যে কোনো কেউ যদি না আমরা গরিব মানুষের কথা যদি উল্লঙ্ঘন করে, তাহলে স্যার আমরাও যাইতে পারতাম না কোনোখানে নিরুপায়। আমরা স্যার একমাত্র আমরা ওখানে রাস্তা ব্লক করা স্যার, আমরা কোনো গতি নাই। এরপরে যা স্যার যদি আমরা যদি মনে করি রাস্তা ব্লক করতে গিয়ে যদি কেউ যদি আমরা গাড়ি দিয়ে মারিয়া যায়, তাহলে স্যার আমরা মরতে বাধ্য।